আচ্ছা, একটা বই দেবো এর। আমরা এই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারে কিছু সৃজনশীল সলভ করব। তার আগে বইয়ের জাস্ট সিম্পল একটা ম্যাথ আছে আর কি, ওইটা আগে করি। তোমরা 33 নাম্বার যে ম্যাথটা আছে বইয়ের, এই ম্যাথটাতে আসো 33। আচ্ছা, 33 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। বলা হচ্ছে একটি তালার 3টি রিং এর প্রত্যেকটিতে 15টি করে অক্ষর মুদ্রিত আছে। কথা শুনি ভাইয়া। বলতো তোমরা আগে একগুলা ব্রিফকেস দেখছিলা, তাই না ভাইয়া? এরকম করে যে ঘুরায় ঘুরায় নাম্বার ডায়াল করতে হয়। তো তারা বলছে এখানে 15টা অক্ষর, প্রত্যেকটাতে 15টা করে অক্ষর লেখা আছে। যেমন তোমরা যে ব্রিফকেস গুলা দেখতা, ওগুলাতে সাধারণত 10টা থাকতো, তাই না? এরকম যে এখানেও 0 থেকে 9 লেখা আছে, এটাতেও 0 থেকে 9 লেখা আছে, এটাতেও 0 থেকে কত লেখা আছে? 9। তার টোটাল কয়টা করে অঙ্ক লেখা আছে? 10টা করে। আর এখানে বলছে তারা 15টা করে আছে। তার মানে 0 থেকে 9 এর সাথে মনে করে এ বি সি এরকম করে আরো কিছু দিয়ে টোটাল 15টা করে অক্ষর আছে। এখন বলা হচ্ছে 3টি অক্ষরে মাত্র একটি বিন্যাসের জন্য তালাটি খুলে যাবে, কতগুলা বিন্যাসের জন্য তালাটা খুলবে না? তাহলে খেয়াল করো ভাইয়া, কথা শুনি ভাইয়া। মনে ভাই, এখানে তো 9টা 10টা অঙ্ক আছে, 10টা থেকে যে কোনো একটা এখানে আসবে। মনে করো 1 আসলো, এখানেও 10টা আছে, 10টা থেকে যে কোনো একটা এখানে আসলো, মনে করো 2 আসলো, এখানেও 10টা থেকে যে কোনো একটা আসবে, মনে করো 3 আসবে। বলতো এইরকম করে করে তুমি অনেকগুলা এরকম কি করতে পারবা? সাজাইতে পারবা। তাহলে বলতো যে তুমি যেটা পাসওয়ার্ড দিছো ওইটার জন্য এটা খুলে যাবে, আর যেগুলা পাসওয়ার্ড দেয় না ওইগুলোর জন্য কি খুলবে কিনা? না। তাহলে আমরা এখানে দেখবো আমরা কত ভাবে দুগুলাকে সাজাইতে পারি। তাহলে লেখা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রথম তালা, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে আছে 15টি অক্ষর, প্রতিটাতে 15টি অক্ষর আছে। হ্যাঁ, 15টি অক্ষর। এখন ভাইয়া এই 15টা অক্ষর হতে বলতে এইখানে একই সময় কয়টা অক্ষর ডায়াল করা যাবে? একটা। তাহলে হচ্ছে আবার এইখানেও 15টি অক্ষর থেকে এখানেও কিন্তু 15টি অক্ষর, এখানেও 15টি থেকে যে কোনো একটা ডায়াল করা যাবে, এখানেও 15টি অক্ষর। তাহলে 15টি অক্ষর থেকে যে কোনো একটা আসবে এখানে। তাহলে বলো তো ভাইয়া, এই 3টা রিং এ বা এই 3টা সুইচে ডায়াল করলে তোমার একটা পাসওয়ার্ড তৈরি হবে না ভাই? তাহলে তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এখানে টোটাল 3টা কাজ হবে, 3টা কাজ যোগ হবে না গুণ হবে? হ্যাঁ, হয়েছে তো বলো ভাই। আবার বলি, বলতো 3বারে ডায়াল করলে তো একটা কাজ কমপ্লিট হচ্ছে না, তার মানে কি হবে? গুণ। তাহলে আমরা লেখা হচ্ছে মোট বিন্যাস, দেখো তো ভাই, না বুঝলে ভাইরে বললো, ভাই আবার বোঝাবো। বিন্যাস সমান সমান, বলতো এখানে 15টা অক্ষর আছে, 15টা থেকে কয়টা নিবা? একটা। তাহলে 15p1 ইন্টু এখানেও 15টা আছে, আসবে 15p1, এখানেও 15টা আছে, তাহলে আসবে 15p1। তাহলে ক্যালকুলেটার একটু চাপ দাও, কত আসে দেখো। 15 ইন্টু 15 ইন্টু 15, 15p1 মানে 15, তো তাহলে 15 ইন্টু 15 ইন্টু 15 কত আসে? 3375। এই কথার মানে কি কেউ ভাইরে বলতে পারবা? তুমি টোটাল 3375 বার এখানে বিভিন্ন ভাবে ডায়াল করতে পারবা। তাহলে বলো তো, এই যে 3375 বার ডায়াল করবা, যে কোনো একটা ডায়ালের জন্য এটা কি হবে? খুলে যাবে। কারণ বলতো এই 3375-এর মধ্যে তো তোমার পাসওয়ার্ডটা আছে, তাহলে যে কোনো একটার জন্য এটা খুলে যাবে। তাহলে জিজ্ঞেস করছে খুলবে না কয়টার জন্য? তাহলে একটা এক বিয়োগ করতে হবে, কারণ এখানে যে কোনো একটার জন্য তো খুলবে, অবশ্যই খুলবে তালাটা। তাহলে লেখা হচ্ছে যেহেতু যে কোনো একটি বিন্যাসে কোনো একটি বিন্যাসে তালাটি খুলে যাবে, তালাটি খুলে যাবে, তাই তালাটি খুলবে না, খুলবে না
তোমার জিজ্ঞেস করতেছে তালাটা কয়বারে খুলবে না। 3375 বিয়োগ 1 টি বিন্যাসে তালাটা এতগুলা বিন্যাসে খুলবে না, তাহলে 3374টি বিন্যাস। ভাইয়া তোমরা বিভিন্ন মুভিতে দেখবা যে চোরেরা ডায়াল করে, চোরেরা কিন্তু ভাইয়া আমাদের দেশে চোর হয়তো জুতা চোর, এর জন্য সবাই ধরে পিটায়, কিন্তু যখন তখন ট্যালেন্ট চোর হবা তোমার তখন সবাই সম্মান করবে। তোরা ভাইয়া এতটা ট্যালেন্ট, ওরা কিন্তু এগুলা রিকল করতে পারে যে কত করছে এরপরে কত করবে। বিভিন্ন বড় বড় ব্যাংকে যে চুরিটা বাটপারি করে বিভিন্ন মুভিতে দেখবা দেখায়, তারা একটার পর একটা সংখ্যা ডায়াল করতে পারে, মানে একটার সাথে একটা মিলায় 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 মিলায়। বলতে 3375 বার ডায়াল করলে একবার অবশ্যই তালাটা কি হবে ভাইয়া, খুলে যাবে, তারা তালা খুলে ফেলতেছে। বুঝছি ভাই, এটা কিন্তু এত সহজ কাজ না, কারণ কোনটার পরে কোনটা দিতেছে ওরা কিন্তু ওই সিকোয়েন্স মেনটেন করে দিতে থাকে। তার মানে পড়াশোনা শিখতেছো কিসের জন্য? থাক ওটা বললাম না, রেকর্ড হচ্ছে। আসলে আমরা 2 নাম্বার কোশ্চেনটা আসি, এটা তোমরা এখন সবাই পারবা। বলা হচ্ছে একটি তালা 3টি রিং এর প্রত্যেকটিতে 10টি করে অক্ষর মুদ্রিত আছে, 3টি অক্ষরের কেবল একটি বিন্যাসের জন্য তালাটি খুলে, কতগুলা বিন্যাসে তালাটা খুলবে না, তাই না ভাই? সেম না? তাহলে বলো তো ভাইয়া, আমরা এটার ছবি টবি আঁকলাম না, মোট বিন্যাস বলতো 15টার পরিবর্তে এখানে কয়টা বলছে ভাইয়া? 10টা। তাহলে প্রথমটাতে কয়টা ডায়াল হবে? 10p1। দ্বিতীয়টা ডায়াল হবে 10p1, তৃতীয়টাতেও ডায়াল হবে 10p1। তাহলে 10 10 10 কত আসে? বেশি আসবে তো। আচ্ছা 1000 বার। তাহলে তুমি 1000 বার এটাকে ডায়াল করতে পারবা। তাহলে খুলবে না কয়টাতে আমরা যদি বলি, যেহেতু যে কোনো একটি বিন্যাসে তালাটি খুলে যাবে। তো আমাদের জিজ্ঞেস করছে কতগুলা বিন্যাসের জন্য তালাটি খুলবে না, তাহলে সুতরাং তালাটি খুলবে না সমান সমান 1000 বিয়োগ একটি বিন্যাসে, 999টি বিন্যাসে। বুঝছি ভাই? এবার আমরা এমসিকিউর জন্য এই অধ্যায়ের কিছু সূত্র শিখে, একটু লেখো। এমসিকিউর জন্য আমরা কিছু সূত্র শিখি। দেখো, বিশেষ কিছু বিন্যাস এগুলা প্রত্যেকটা আমরা এখন একটা একটা করে বুঝে করব। ফার্স্টে লেখা হচ্ছে প্রার্থী, তার পাওয়ার হচ্ছে ভোটার সংখ্যা। তারপর 2 নাম্বার লেখো ভাইয়া আঙ্গুল, টু দি পাওয়ার আংটির সংখ্যা। এগুলা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে, কিছু এমসিকিউ বা এগুলা বুঝাই দিব। আগে লিখি আমরা সূত্রগুলা। পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠির সংখ্যা। তারপর 4 নম্বরে লেখা হচ্ছে 10 টু দি পাওয়ার ফোন নাম্বারের ডিজিট সংখ্যা। এটা স্টার্ট দাও, এটা বেশি আসে। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার ফোন নাম্বারের ডিজিট সংখ্যা। আর সর্বশেষ 5 নাম্বার লেখা হচ্ছে ব্যক্তি টু দি পাওয়ার পুরস্কার সংখ্যা।
কয়েকটা এক্সাম্পল ভাইয়া লিখি, এগুলো আমাদের বইয়ে নাই অঙ্কগুলা, এসইউ আহমেদ স্যারের বইয়ে। তা আমরা এগুলা দিয়ে কিছু অঙ্ক করে ভাইয়া, তাহলে প্রত্যেকটা বুঝে যাবা। তোমরা আগে লিখে নাও। প্রার্থী টু দি পাওয়ার ভোটার সংখ্যা, আঙ্গুল টু দি পাওয়ার আংটির সংখ্যা, পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠির সংখ্যা, 10 টু দি পাওয়ার ফোন নাম্বারের ডিজিট সংখ্যা, এটাই আমাদের বেশি আসে। ব্যক্তি টু দি পাওয়ার পুরস্কার সংখ্যা। লেখা এক্সাম্পল 1, আমরা একটা একটা করে এগুলা বুঝাই। তিনজন প্রার্থীকে 5 জন ভোটার কতভাবে ভোট দিতে পারবেন? তাহলে খেয়াল করো, এই ম্যাথটা আমাদের বইও আছে ভাইয়া, যাবো খেয়াল করো। বলা হচ্ছে 3 জন প্রার্থীকে 5 জন ভোটার কতভাবে ভোট দিতে পারবেন। তাহলে আমরা যদি এটা সলিউশন লিখি, সলিউশন 3 জন প্রার্থীকে 5 জন ভোটার ভোট দিতে পারবেন, সমান সমান। দেখো তো ভাইয়া, এখানে কি আছে? প্রার্থী টু দি পাওয়ার ভোটার সংখ্যা। তাহলে আমাদের প্রার্থী কয়জন আছে ভাইয়া? 3 জন। প্রার্থী আছে 3 জন, আর ভোটার আছে কয়জন ভাইয়া? 5 জন। তাহলে 3 টু দি পাওয়ার 5 ভাবে। ক্যালকুলেটর চাপ দাও, কত আসে? হ্যাঁ, 243। তাহলে 243 ভাবে। তুমি 5 জন 3 জন প্রার্থীকে 5 জনে মিলে টোটাল, মানে জিনিসটা এরকম, আমি ওরে দিলাম, তুমি ওরে দিলা, ও আরেকজনরে দিল, আবার আমি ওরে দিলাম, ও এরে দিল, ও আরেকজনরে দিল, এভাবে করে টোটাল কত ভাবে দেওয়া যাবে ভাইয়া? 245 ভাবে। তো এই টাইপের একটা ম্যাথ আমাদের বইও আছে। 22 নাম্বার লেখো, বইয়ের 22 নাম্বার অঙ্কটা। তো ভাইয়া প্রশ্নটা পড়ি একটু, তোমরা খেয়াল করো। বলছে একজন প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে। খেয়াল করো, একজন প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে। 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবেন, কত প্রকারে ভোট দিতে পারবেন? বলতো হুবহু এই কোশ্চেনটা, বুঝছো কিনা? বলছে প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে, ভোটারও কয়জন ভাইয়া? 5 জন। কত ভাবে ভোট দিতে পারবে? 243 ভাবে। তাহলে বই 22 লেখা রাখো, সেম এই অঙ্কটাই, জাস্ট প্রশ্নের ভাষা আলাদা, কিন্তু ডাটা সেম। বুঝছি ভাইয়া? আচ্ছা, আসো আমরা পরের কোশ্চেনটা যাই। লেখো এক্সাম্পল 2। লেখা এক্সাম্পল 2, একজন ব্যক্তির, একটু দ্রুত লেখো, 7-8টা এক্সাম্পল একটু লিখে করি। ব্যক্তির 13টি আংটি আছে, 13টি আংটি আছে। সে তার দু হাতে আংটিগুলো কতভাবে পড়তে পারবে? আংটিগুলো কতভাবে পড়তে পারবে? তাহলে দেখো, এগুলা এমসিকিউতে আসে ভাইয়া, এটা বিশাল মান আসবে, দরকার নেই, যেমনি আছে অমনি রেখে দাও। বলতো আমাদের এই ক্ষেত্রে দেখো, আমরা সেকেন্ড সূত্রটা লিখছি। বলতো তোমাকে বলছে বলতো তোমার 2 হাতে আঙ্গুল আছে কয়টা ভাই? 10টা। তাহলে তুমি একসাথে 2 হাতে আংটিগুলা পড়বা, তাহলে কত ভাবে সাজায় তুমি এগুলা পড়তে পারবা? হ্যাঁ, মানে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আবার ওইটা এখানে, এইটা এখানে, মানে বিভিন্ন ভাবে তুমি এভাবে সাজাইতে পারবা, তাই না ভাই? কত ভাবে পড়তে পারবা? তো এটা আছে কি আঙ্গুল, তার টু দি পাওয়ার কি ভাইয়া? আংটির সংখ্যা। তাহলে জাস্ট অ্যান্সার দিয়ে লিখে রাখো, আঙ্গুল আছে কয়টা? 10টা, আর আংটি আছে কয়টা? 13টা, 10 টু দি পাওয়ার 13।
एग्जाम्पल 3 দেখো 3টি পোস্ট বক্সে না ভাই সিরিয়ালে কোশ্চেনগুলো সাজাইছি 3টি পোস্ট বাক্সে বাক্সে 10টি চিঠি কতভাবে পোস্ট করা যাবে দেখো তো এগুলো এক লাইনে অ্যান্সার সব কত আসবে বলতো পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠির সংখ্যা তাহলে পোস্ট বক্স আছে 3টা তাহলে অ্যান্সার দিয়ে লেখা রাখো অ্যান্সার 3 টু দি পাওয়ার চিঠির সংখ্যা চিঠি আছে 10টা 3 টু দি পাওয়ার 10 এগুলো ভাঙানোর দরকার নেই এগুলো অনেক বড় বড় মান আসবে এখন ভাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা যে 4 নাম্বার যে সূত্রটা ভাইয়া লিখছি এটা স্টার্ট দিয়ে রাখো एग्जांपल 4 এটা প্রায় সময় আগে ভর্তি পরীক্ষায় আসতো ভাইয়া एग्जांपल 4 সম্ভবত বইও এই টাইপের একটা ম্যাথ আছে ভাইয়া যাচ্ছে আগে এটা লেখো দেখো বাংলাদেশের মোবাইল নাম্বারগুলো বাংলাদেশের মোবাইল নাম্বারগুলো 0167 0181 0191 দ্বারা শুরু আচ্ছা আমাদের দেশে যে ফোন নাম্বারগুলো আসে সেগুলো হচ্ছে 0167 0181 0191 দ্বারা শুরু তো তারা বলছে 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে বাংলাদেশে মোট কতগুলো মোবাইল সংযোগ দেওয়া যাবে এ হচ্ছে প্রশ্নটা ভাইয়া খেয়াল করো বলতো তোমরা জানো কিনা ভাইয়া জানি না আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশের ফোন নাম্বারগুলো কিন্তু সবগুলা 10 ডিজিটের ছিল এটা জানো কিনা জানি না এরপরে 10 ডিজিটের কোটা যখন ফিল আপ হয়ে গেছে ভাইয়া তখন প্রত্যেক কোম্পানি খালি জাস্ট একটা করে সংখ্যা বাড়ায় দিচ্ছে মনে করেন নাম্বার ছিল আগে 0187 তখন বললো যে আপনারা সবাই 018 এর পরে জাস্ট 1 বাড়ায় দেন তাহলে কত হলো 01817 এই 1 বাড়ানোর কারণে তারা কয়েক কোটি সংখ্যা সংযোগ দিতে পারবে যেমন এখনো কিন্তু 11ই চলতেছে তাই না 11 ডিজিটই চলতেছে আমরা আজকে এখানে দেখবো যে জাস্ট তুমি 1 বাড়াইলে কতগুলা নাম্বার বাইরে যায় তুমি এখানেই দেখতে পাবা এখন আসো এই ম্যাথটা একটু বুঝি ভাইয়া বলতে এখানে টোটাল 3টা কোম্পানি না ভাই 0167 0181 0191 বলতে একটা কোম্পানি যেহেতু সবাই দেখো বাংলাদেশ বলছে এই কথার মানে তোমার বোঝাচ্ছে 11 ডিজিট এটা বাংলাদেশে এখন যে নাম্বারগুলো এগুলো তো কয় ডিজিটের ভাইয়া 11 ডিজিট তাহলে তুমি যে কোনো একটা কোম্পানির জন্য আগে আমরা বের করবো ভাইয়া অঙ্ক তো ফিক্স 0 থেকে 9 তাহলে একটা কোম্পানির জন্য ভাইয়া মনে করে বের করলাম যে সেই কোম্পানি 300টা সংযোগ দিতে পারতেছে তাহলে পরের কোম্পানিও কয়টা পারবে 300টা কারণ নাম্বার তো ফিক্সড কারণ কি প্রত্যেকেই তো কত পর্যন্ত ব্যবহার করবে 0 থেকে 9 শুধুমাত্র তাদের ইউনিক কোডগুলো আলাদা যেমন কেমন ভাই একটা বুঝাই মনে করো প্রথমে এই কোম্পানির জন্য যদি আসি সলিউশন মনে করো এই হচ্ছে আমাদের 11টা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে প্রথমটা ইউনিক কোডটা লিখলাম 0167 এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন অনেকে না বুঝে করার কারণে এগুলা ভুল করে ফেলে তোমার কাছে ভাইয়ার প্রশ্ন এই কোম্পানির জন্য এই 4টা ডিজিট এগুলা কি চেঞ্জ হইতে পারে কি পারে না এটা ফিক্স তার মানে তোমার হাতে এটা কিছু নাই বলতে এই অধ্যায়ের শুরুতে আমরা পড়ছিলাম বিন্যাসে যদি কোনো কিছু ফিক্সড করে দেয় ওইটা নিয়ে তোমার আর কোনো কাজ নাই
তাহলে বলো তো ডিজিট 11টা, তোমার কাজ করতে হবে কয় ঘর নিয়ে? 7 ঘর নিয়ে। বাকি 7টা, এই বাকি 7টা তোমার সাজাইতে হবে, ওইটাতে তোমার হাত দেওয়াই যাবে না। এখন এই 7টা কিন্তু ওপেন ভাই, এই 7টা কিন্তু ওপেন। বলতো এই ঘরে তুমি 0 থেকে 9 যে কোনো একজন আসতে পারে, বুঝো আগে। বলতো এমন কি নাম্বার হয় না 016722, বলতো দুইটাই সেম হইতে পারে কিনা? বলতো আগের অঙ্কগুলার এই অঙ্কগুলার পার্থক্য খেয়াল করা, আগের অঙ্কে যেটা বসতো সেটা আবার রিপিট করতাম না আমরা, কিন্তু এখানে কি হইতে পারে বলতো ভাইয়া? রিপিট হইতে পারে। তাহলে বলতো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন এখানে বসবে। প্রশ্ন হচ্ছে তোমার হাতে আর কয়টা অঙ্ক আছে বলতে পারবা? না, এখানে কত আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 থেকে যে কোনো একজন বসলো, মনে করলাম 2 বসলাম। এখন তোমার কাছে এখানে কয়টা আসবে? 10টাই থাকবে। কারণ কি মোবাইল নাম্বার গঠনের ক্ষেত্রে একই সংখ্যা রিপিট হইতে পারে। তার মানে এটা যখন ফিল আপ করবা, তোমার হাতে 0 থেকে 9 আছে, এটার জন্য তোমার হাতে 0 থেকে 9 আছে, এটার জন্য 0 থেকে 9 আছে, মানে অঙ্কের কোনো চেঞ্জ হবে না, তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারবা। তাহলে ভাইরা একটু হেল্প করো তো, এই যে এটা কেমনে আসছে, এই যে দেখো 10 টু দি পাওয়ার 4 নাম্বারের ডিজিট সংখ্যা কেমনে আসছে ভাইয়া বলি। বলতে এইটাতে তোমার হাতে কয়টা অঙ্ক আছে? ঘর কয়টা? একটা। তাহলে 10p1 লেখার দরকার নাই। এটার জন্য কত আসবে বলো তো ভাই? কারণ 10টাই অঙ্ক আছে, 0 থেকে 9 যে কোনোটাই হইতে পারে এখানে। তাহলে 10p1, তাহলে ভাইয়া বলো প্রত্যেকের জন্য কত করে আসবে? 10p1 করে। তাহলে কয়টা 10p1 আসবে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 10p1 মানে 10, তাহলে কয়টা 10 আসবে ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কত আসবে ভাইয়া? 10 টু দি পাওয়ার 7। এই যে ওই জন্য 10 টু দি পাওয়ার 4 নাম্বারের ডিজিট সংখ্যা। তাহলে ভাইয়া স্টুডেন্টরা এমসিকিউতে ভুলটা করে কি ভাইয়া? ওই যে ভাইয়া লিখছে 4 নাম্বারের ডিজিট সংখ্যা, সে ভাবে যে 11 ডিজিট। ভাই তুমি কি 11 ডিজিট নিয়ে কাজ করছো? তুমি কয় ডিজিট নিয়ে কাজ করছো? 7। তাহলে এটাতে অ্যান্সার আসবে কত ভাইয়া? 10 টু দি পাওয়ার 7। তাহলে বলো তো এই কোম্পানি সংযোগ দিবে 10 টু দি পাওয়ার 7টা, তাহলে এই কোম্পানিও কত? 10 টু দি পাওয়ার 7, এই কোম্পানিও 10 টু দি পাওয়ার 7। তাহলে এটা ফাইনাল অ্যান্সার হবে কত? 3 × 10 টু দি পাওয়ার 7। এতগুলা সংযোগ দেওয়া যাবে ভাই। এটা হচ্ছে বেসিক নিয়মে বুঝাইছে, বুঝছি ভাই। এবার আসো আমরা সহজে আমাদের ওই সূত্র দিয়ে যদি আমরা অঙ্ক করতে চাই, ঠিক আছে? তোমরা এটা জাস্ট একটু আঁকা রাখো, তাহলে বুঝবা যে কি করছি আমরা, ঠিক আছে? লেখে ভাইয়া যেভাবে লিখতেছো ওইভাবে লিখে রাখো, জাস্ট এই অংশটা লেখো। অবশিষ্ট ডিজিট, অবশিষ্ট ডিজিট সমান সমান 60টি। তার মানে তোমার কাজ হচ্ছে 7টা ডিজিট নিয়ে। কারণ ভাইয়া আবারও বলতেছি, বলো তো ভাইয়া ফোন নাম্বারের ইউনিক কোড যেগুলা 016, 017, বলতে এগুলাতে এক একটা কোম্পানিকে বোঝায় না ভাই? ওইগুলা কি তুমি চেঞ্জ করে ফেলতে পারবে ভাই? না, ওইগুলা ফিক্স, তুমি চেঞ্জ করবা বাকি অংশটাকে। তাহলে বলো তো ভাইয়া আমাদের কোম্পানি 3টা, তাহলে লেখো মোবাইল সংযোগ, মোবাইল সংযোগ, মোবাইল সংযোগ সমান সমান 3টা কোম্পানি, তাহলে 3 দ্বারা গুণ দিলাম। প্রত্যেক কোম্পানি ফিল আপ করবে কতটা ভাইয়া? 10 টু দি পাওয়ার ডিজিট সংখ্যা। ডিজিট কয়টা বাকি আছে তোমার জন্য? তাহলে 10 টু দি পাওয়ার 7। এতগুলা সংযোগ তুমি দিতে পারবা। এবার ভাইয়া বলি, ওই যে কোম্পানি 1 বাড়াইলে কি ঘটছিল ভাইয়া বলি। দেখো তো তোমরা একটু হিসাব করো, দেখো 1 বাড়াইলে কি হয়। আগে বাংলাদেশের নাম্বারগুলা ছিল ভাইয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আগে ছিল 10 ডিজিটের, মনে করো ভাইয়া। তাহলে আমাদের ইউনিক কোড ছিল আগে 0187, ইউনিক কোড ছিল 0187 মনে করো। এখন তাহলে তোমার কাছে আর কয়টা ঘর আছে ভাই? দেখো তো 1, 2, 3, 4, 5, 6। তাহলে ওই মুহূর্তে এটা হচ্ছে রবি, তাই না ভাই? তাহলে ওরা বাংলাদেশে কয়টা সংযোগ দিতে পারবে ভাইয়া? 10 টু দি পাওয়ার কত আছে তোমার জন্য? 1, 2, 3, 4, 5, 6, 10 টু দি পাওয়ার 6। ক্যালকুলেটর চাপ দাও তো কত আসে। 1 এর পরে 6টা শূন্য নাকি? মানে কয়টা শূন্য? 1 এর পর 6টা শূন্য না? তাহলে দেখো কয় লক্ষ সংযোগ দিছে দেখো তো ভাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ সংযোগ দিছে তারা। এবার খালি তুমি 1 বাড়ায় দাও, তাহলে একটা ঘর ভাড়ায় দিছি। তো কোম্পানি কি করছে যে ভাই তোমরা সবাই 018 এর পরে আরো একটা ঘর বাড়ায় দাও, জাস্ট 1 অ্যাড করো আর পিছনে একটা ঘর বাড়ায় দাও। কোম্পানি এই কাজটা করছে।
তাহলে বলো তো একটা ঘর যখন বাড়ায় দিছে এখন তোমার কত হয়েছে দেখো তো, 1 2 3 4 5 6 7, তাহলে দেখো তো কত আসে, 10⁻7, তাই না ভাই? তাহলে একের পরে আসবে হচ্ছে 7টা শূন্য। কয়টা সংযোগ হয়েছে? 1 কোটি। বুঝলা ভাই? বুঝছো ভাই? বাড়াইছো 1, কিন্তু সংযোগ বেড়ে গেছে, আগে ছিল 10 লাখ, এখন হয়ে গেছে কত, কয় লাখ বাড়ছে, 90 লাখ সংযোগ বেড়ে গেছে। বুঝছো ভাই? তা আমরা যখন কলেজে পড়ি সম্ভবত তখন হচ্ছে বাংলাদেশে একটা নাম্বার ডিজিট বাড়াইছে 2011 বা 12 সালে। তার মানে তারা এখন কয় কোটি সংযোগ দিতে পারে, এক একটা কোম্পানি 1 কোটি করে সংযোগ দিতে পারবে। বুঝছো ভাই? এটা ফিল আপ হয়ে গেলে তারপরে আবারও 1 বাড়াবে, 1 বাড়ানো মানে এটা আরো কয়েক কোটি বাড়া যাবে। বুঝছি ভাই? আসো, কারণ খালি চোখে মনে হইতে পারে যে একটা 1 বাড়াইছে কি হয়েছে, একটা 1 বাড়াতে 90 লাখ বেশি সিম তারা বিক্রি করতে পারবে। আসো আমরা সামনে আসি। লেখো ভাইয়া, এক্সাম্পল কত গেল, এটা 4, লেখা এক্সাম্পল 5, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে ছয় অঙ্কের কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে, সংযোগ দেয়া যাবে। 0 থেকে 9 পর্যন্ত, ভাইয়া বলো তো ভাই, 0 থেকে 9 পর্যন্ত এটা না বললেও, 0 থেকে 9 পর্যন্ত এটা না বললেও কত হবে ভাই, 0 থেকে 9 হবে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে রে ভাই। ঝামেলাটা কি ভাই বলি, টেলিফোন নাম্বারের শুরুতে কিন্তু 0 থাকে, সরি মোবাইল নাম্বারে, কিন্তু টেলিফোন নাম্বারের শুরুতে কি 0 থাকে কিনা? কোনটা? এই যে 0208 এগুলা তো কোড নাম্বার, যেমন ঢাকায় ডায়াল করবা 02 বাংলা, তারপর হচ্ছে বাংলাদেশে ডায়াল করবা +088, এগুলা তো কোড নাম্বার, এগুলা কিছু না। ফোন নাম্বার হচ্ছে ওই যে মনে করো যে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই ফোনে ফোন না, আমরা টেলিফোন লাইন যেগুলো, যে বিভিন্ন অফিসে যে তোমার কলেজের যে টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার গুলা কেমন হয় বলো? কার বাসা আছে লাইন? বলো নাম্বার বলো। 0 আছে কিনা? হ্যাঁ, না, টেলিফোন নাম্বারের শুরুতে 0 থাকে না, তাহলে এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে ভাই আসো আমরা যদি সলিউশনে আসি, ভাই এদিকে খেয়াল করো, সলিউশন। টেলিফোন নাম্বার হচ্ছে 6 অঙ্কের। দেখো মোবাইল নাম্বার আর টেলিফোন নাম্বার পরীক্ষার প্রশ্ন একটু খেয়াল রাখতে হবে। মোবাইল নাম্বার বললে ঝামেলা নাই, 0 হইতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু টেলিফোন এই শব্দটা বললে শুরুতে 0 হওয়া যাবে না। 1 2 3 4 6, এদিকে একটু খেয়াল করে, 1 2 3 4 5 6। তাহলে বলো তো ভাইয়া, এই ঘরটাতে 0 আসতে পারবে কি পারবে না? পারবে না। তাহলে এই ঘরে 0 ব্যতীত যে কোনো একজন আসবে, তাহলে কত আসবে? 1 থেকে 9, এদের মধ্যে যে কোনো একজন আসবে। তাহলে 1 থেকে 9 কয়টা লেটার? 9টা। তাহলে 9টার যে কোনো একটা আসবে, 91। বুঝছি ভাই? এবার তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, বাকি ঘরগুলা তো স্বাধীন, প্রত্যেক ঘরের জন্য কয়টা করে অঙ্ক আছে? 10টা, কারণ 0 কিন্তু পরে বসতে পারে। তাহলে 10টা যেহেতু আছে, এটার জন্য 10, 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 1 2 3 4 5, তাহলে এটা আসবে কত, 10⁵5। তাহলে এটার অ্যান্সার হবে 9 × 10⁵5। তাহলে পরীক্ষায় ভাইয়া মোবাইল বলতেছে না টেলিফোন বলতেছে, একটু খেয়াল রাখবা। টেলিফোন বললে প্রথম ঘরটা হবে কত, 91, এরপরে কয়টা ঘর আছে, কয়টা ডিজিট আছে, সে অনুসারে 10⁻বসায় দিবা। বুঝছি ভাই? যেমন এই ম্যাথটা সম্ভবত বইয়ে আছে ভাই, দেখি একটু। এটা হচ্ছে তোমাদের বইয়ে 27 নাম্বার অঙ্কটা, হ্যাঁ লেখা রাখো, বই 27।
তোমাদের বইয়ে 27 নম্বরে আছে এখানে। ভাইয়া এই অঙ্কটা করেছি 6 অঙ্ক দিয়ে, আর বইয়ে আছে 5 অঙ্ক দিয়ে। বুঝছি ভাইয়া? একই কোশ্চেন। বলতো এই বইয়েরটা তাহলে অ্যান্সার কত হবে? 9p1 টেলিফোন, যেহেতু 5 অঙ্কের বলছে, তাহলে 10 টু দি পাওয়ার কত আসবে? 4। বুঝছি ভাইয়া? 9 × 10 টু দি পাওয়ার 4। এবার আসো ভাই, আমরা লাস্ট আরো কিছু ম্যাথ লেখো, সূত্র লেখো। n সংখ্যক জীব, n সংখ্যক জীব, ভাই একটু কথা নেই, এই জিনিসগুলো বুঝো একটু। n সংখ্যক জীব চক্রাকারে সাজানোর উপায়, চক্রাকারে সাজানোর উপায় সমান সমান হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে n সংখ্যক বস্তু, n সংখ্যক বস্তু বস্তু চক্রাকারে, দেখবে এগুলো এমসিকিউতে পাবা ভাই, এই যে আজকের ক্লাসটা থেকে। চক্রাকারে সাজানোর উপায় উপায় সমান সমান n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই দুইটা সূত্রের একটা একটা করে এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পলটা আসছে 10 জন লোক একটি গোল টেবিলে কতভাবে বসতে পারে? খেয়াল করো, বলা হচ্ছে 10 জন লোক একটি গোল টেবিলে কতভাবে বসতে পারে, মানে আমরা রাউন্ড হয়ে বসবো, আমার সাথে তুমি, তোমার সাথেও, আবার ওর সাথে আমি, আমার সাথে তুমি, এইভাবে করে কতভাবে আমরা একটা গোল টেবিলে বসতে পারবো। বলতো গোল টেবিলে বসা এটা মানে কি বলতো ভাইয়া? চক্রাকারে বসা। তাহলে আমাদের এটা লোক বলছে, তাহলে এটা জীব বলছে, তাই না ভাইয়া? তাহলে আমরা যদি এটার অ্যান্সার লিখি, কত আসবে বলতো ভাইয়া? যে n সংখ্যক জীব, n সংখ্যক লোক, তাহলে কত আসবে? 10-1 তার ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। তারপর লেখা এক্সাম্পল, বলা হচ্ছে 7 জন মেয়ে বৃত্তাকারে কতভাবে নাচতে পারে? কতভাবে নাচতে পারে? দেখো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন, ওইগুলাই ভাইয়া লিখে লিখে করাচ্ছি। বলতো বৃত্তাকারে বলছে, তাহলে বলতো বৃত্তাকার মানে তো কি ভাইয়া? চক্রাকার। তাহলে মেয়ে বলছে, তার মানে জীব। তাহলে এখানে যদি আসি আমরা, 7-1 তার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। বলা হচ্ছে 12টি বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে, 12টি মুক্তা দিয়ে কতভাবে মুক্তার হার মানে মালা তৈরি করা যাবে। ভাই খেয়াল করো তো, মালা তৈরি করবা, বলতো মালা তৈরি করবা মুক্তা দিয়ে, বলতো মুক্তা দিয়ে যদি মালা বানাও, বলতো হার বা মালা, সেটাও কেমন বলতো ভাই? বৃত্তাকার হবে। তাহলে এখন বলছে মুক্তা দিয়ে, তার মানে এটা কি বলতো ভাইয়া? বস্তু, তাই না? তাহলে আমাদের বস্তুর ক্ষেত্রে আসবে হচ্ছে 12-1 তার ফ্যাক্টোরিয়াল বা 2 মানে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2। এটা কার বই ভাই? আচ্ছা, সৃজনশীল শীটগুলো একটু দিয়ে দাও ভাই, নামতে পারতেছি না, একটু দিয়ে দাও।
যেগুলা বাচ্চা সামনে পাঠিয়ে দেবে। এক্সট্রা গুলা সামনে পাঠিয়ে দাও। হ্যাঁ, মিম ওইগুলো নিয়ে তো নোহা এদিকে দিও ভাই। আচ্ছা সবাই একটু ভাই রিকোয়েস্ট, কথা না ভাই, এখানে দেখো 2019 থেকে 17 পর্যন্ত ভাইয়া এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে দেওয়া আছে, সৃজনশীলগুলো করলে তুমি বুঝবা যে বোর্ড এক্সাম আমাদের কোশ্চেনগুলো কেমন আসে। আর ব্যাক পেজে দেখো ভাইয়া, সবাই শীটের ব্যাক পেজে যাও। ব্যাক পেজে এখানে হচ্ছে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু ম্যাথ দেওয়া আছে, প্রত্যেকটা ভাইয়া সলভ করেই দিছি, এগুলা পারবা। যেমন 4 নাম্বার উদাহরণটা দেখো তো ভাই, সিরিয়াল ধরে গেছে। অত এই অঙ্কটা বইয়েরও ইম্পর্টেন্ট অঙ্ক করছি না ভাই, যে ক্যালকুলাস। তারপর হচ্ছে উদাহরণ 5-এ দেখো কচুয়া, কচুয়া কচুয়া চট্টগ্রামে, সরি চাঁদপুরের একটা জায়গার নাম মনে হয়, তাই না? কচুয়া, ওইটা দিছে, বানানো হচ্ছে কাচুয়া আর কি, যাই হোক। তো এই অঙ্কগুলো ভাইয়া সবগুলাই সলভ করে দেওয়া আছে। কথা শুনি ভাইয়া, তা চেষ্টা করবো আগে নিজে মিলাইতে, বুঝছি ভাই। আসো আমরা এবার সৃজনশীলগুলা দেখি। তো সবাই আসো। তো ভাইয়া করানোর সময় যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়ে দাগায় দিছে, কথা শুনি ভাইয়া, ওইগুলা ভালো করে করবা, করে সৃজনশীল প্র্যাকটিস করবা, এনা, বুঝছি ভাই। কোশ্চেন নাম্বার 1, যশোর বোর্ড 2019, তোমরা জানো লাস্ট পরীক্ষা হয়েছে 2019 এই অধ্যায়ের, বুঝছি ভাইয়া। আচ্ছা দেখো তো ভাই, এখানে বলা হচ্ছে একটি স্থানে, দেখো তো অঙ্কটা পড়ো, চিনো কিনা একটু বলো। একটি স্থানে 3টি হলুদ, 2টি সবুজ, 3টি লাল পতাকা বিদ্যমান, এবং ভাইয়ের বিশ্বাস তোমাদের কলেজ এক্সামে এই ম্যাথটাই দিবে। তো গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে একটি সংকেত প্রদান করার জন্য এক সারিতে 4টি পতাকা প্রয়োজন হলে কতগুলো সারিতে ব্যবহার করে সংকেত প্রদান করতে পারবেন। তাহলে ভাই আমরা যদি এখানে একটু লেখো, এটার গ নাম্বার কোশ্চেনটা ভাই, আমরা জানো এখানে দুইটা অধ্যায়, একটা হচ্ছে বিন্যাস, আরেকটা হচ্ছে কি ভাইয়া সমাবেশ। তো ক আর খ ওই অধ্যায় থেকে দিছে, গ নাম্বারটা এই অধ্যায় থেকে দিছে। তো আমরা আসো, আমাদেরকে বলা হচ্ছে লাল পতাকা, হলুদ পতাকা একটি, হলুদ পতাকা সমান সমান একটি, সবুজ পতাকা, একটু লেখো ভাইয়া, সবুজ পতাকা সমান সমান হচ্ছে 2টি, তারপর হচ্ছে লাল পতাকা, লাল পতাকা সমান সমান হচ্ছে কয়টা আছে ভাইয়া? 3টি। এই হচ্ছে আমাদের পতাকাগুলোর সংখ্যা বলছে। তো তারা তোমাকে বিভিন্ন সংকেত প্রদান করতে বলছে। তা আমরা জানি এই ম্যাপটার জন্য একটা চার্ট আঁকা লাগে, তাহলে চার্ট আঁকি। এর নিচে পুরোটা দেখা যায়। আচ্ছা তাহলে আমরা একটা চার্ট আঁকবো। তাহলে এখানে লেখো প্রক্রিয়া, প্রক্রিয়া, এখানে লেখা হচ্ছে হলুদ, এখানে লেখা হচ্ছে সবুজ, আর এখানে লেখা হচ্ছে লাল। ভাই একটু হেল্প করবা, হ্যাঁ। আসলে আমরা প্রথমে এই প্রক্রিয়া বলতে আমাদের টার্গেট কয়টা পতাকা নিতে হবে খেয়াল করে, তারা বলে দিছে 4টা। টোটাল কয়টা নিতে হবে? 4টা। প্রথমে আমরা 4টা পতাকা বাছাই করব নিজেদের মতো করে, এরপরে সেগুলাকে সাজাবো, সাজাইলে সংকেত তৈরি হবে। তাহলে বলতো আমরা সবচেয়ে সহজ কিভাবে 4টা বাছাই করতে পারি, এখান থেকে নিলাম একটা, এখান থেকে নিলাম একটা, আর এখান থেকে নিলাম হচ্ছে 2টা। কয়টা হলো ভাইয়া? 4টা। এবার আসো আমরা আস্তে আস্তে সাজাই ভাইয়া, তাড়াহুড়ার দরকার নেই, কারণ প্রক্রিয়া একটা মিস হয়ে গেলে অ্যান্সার মিলবে না। 2 নাম্বার, বলতো ভাইয়া হলুদ নিলাম না, হলুদ নিলাম না, তাহলে সবুজ নিতে হবে কয়টা? 2টা। লাল নিতে হবে কয়টা? 2টা। হ্যাঁ ওইটা নিব, পরেরটাতে আসবে। তারপর সি নাম্বারে আসি ভাইয়া, সি, এখনো হলুদ নিলাম না, তাহলে সবুজও বললো কয়টা নিতে? একটা। লাল নিলাম হচ্ছে 3টা। তারপরে আসো ভাইয়া ডি নাম্বারে, এখান থেকে হলুদ নিলাম একটা,
তারপর সবুজ নিলাম একটা, এটা তো নিছি মনে হয়, এটা নিলাম দুইটা, আর এটা নিব, তাহলে কয়টা ভাইয়া? সম্ভবত আর বানানো যায় না, দেখো। হ্যাঁ, 1 2 3 4 বাবু, আরেকটা কি পাইছি? এক, আচ্ছা হ্যাঁ আরেকটা হইতে পারে। তাহলে এখান থেকে একটা নিলাম, এখান থেকে কিছুই নিলাম না, আর এখান থেকে তিনটা নিলাম। তার মানে ভাইয়া বইয়ের অঙ্কটাতে প্রক্রিয়া ছিল তিনটা, আর বোর্ড এক্সামে আসছে একটু চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এই ম্যাথটাই আসবে ভাই, এই টাইপের ম্যাথ। ঠান্ডা মাথায় দেখতে হবে কতগুলো এইভাবে বানানো যায়, বুঝছো ভাইয়া? না বইয়ে এটা নাই তো, বই, হ্যাঁ এটা কি বই আছে সেম? আচ্ছা তাহলে তো আমরা মনে হয় উদাহরণ একটা করছিলাম তাহলে আগের দিন, তিনটা প্রক্রিয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, তাহলে আসো আমরা এবার সংকেত দিই। এ প্রক্রিয়া অনুযায়ী সংকেত প্রদান করা যাবে, সমান সমান। খেয়াল করো ভাইয়া, এই প্রক্রিয়ায় আমরা কয়টা সংকেত প্রদান করতে পারবো? ভাইয়া প্রত্যেকটা প্রক্রিয়া আমাদের পতাকা কয়টা আছে? 4টা। তাহলে 4টা দিয়ে সাজাইতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। এরপরে দেখবে রিপিট কয়টা আছে, এই প্রক্রিয়ায় রিপিট আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। দেখো কত আসে। হ্যাঁ ভাইয়া 12। তাহলে এই প্রক্রিয়ায় আমরা 12টা সংকেত দিতে পারবো। বি প্রক্রিয়া অনুযায়ী সংকেত প্রদান করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখবা বি প্রক্রিয়ায় রিপিট আছে কয়জন, এদিকে দিয়ে সবুজ 2টা, লাল 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 6টি। তাহলে এই প্রক্রিয়া অনুযায়ী 6টি সংকেত দিতে পারবো। আসো সিতে যাই। সি প্রক্রিয়া অনুযায়ী সংকেত প্রদান করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল। সিতে রিপিট আছে একজনই, 3 ফ্যাক্টোরিয়াল, কত আসে? 4টি। তারপরে ডি প্রক্রিয়া অনুযায়ী সংকেত প্রদান করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল, রিপিট আছে কয়জন? 2 ফ্যাক্টোরিয়াল, 12। সর্বশেষ ভাইয়া ই প্রক্রিয়া অনুযায়ী সংকেত প্রদান করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল বা 3 ফ্যাক্টোরিয়াল, কত আসে? হ্যাঁ 4টি। তাহলে কোন প্রক্রিয়ায় কতগুলা সংকেত আমরা দিতে পারবো আমরা বের করছি। এখন মোট সংকেত সবগুলা যোগ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা প্রক্রিয়া আলাদা আলাদা প্রক্রিয়া। তাহলে মোট সংকেত প্রদান করা যাবে, পাশে অ্যান্সার লেখা আছে মিলায় নিও। মোট সংকেত প্রদান করা যাবে সমান সমান 12 যোগ 6 যোগ 4 যোগ 12 যোগ 4, কত আসে? মিলছে 38টি। তুমি টোটাল 38টা সংকেত প্রদান করতে পারবা। আচ্ছা কোশ্চেন নাম্বার 2, চট্টগ্রাম 19। একটু খেয়াল করি ভাইয়া কি বলছে। কারণ নাম মুয়াজুল, বলা হচ্ছে মুয়াজুলের জন্ম তারিখ 24/06/1987। খেয়াল করি তো ক আর খ এখানেও ওই অধ্যায় থেকে আসছে ভাইয়া। গ নাম্বার কোশ্চেনটা বলছে উদ্দীপকের শব্দটি হতে প্রত্যেকবার 4টি অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় করো। কোথায় থেকে নিতে বলছে বলতো ভাইয়া? মুয়াজুল, ওইখান থেকে তোমাকে 4টা নিতে বলছে। তো এটা তো পারবা, সবাই করো। গ নাম্বার। কোশ্চেন 2, সমাবেশ দিয়ে দিছে। আচ্ছা এটা তো ভুল প্রশ্ন দিছে, আমরা তো বিন্যাস করতেছি। দাঁড়াও গাইডটা নি, তাহলে আমরা সমাবেশের অঙ্কটা দিতে যাই, এটা দিয়ে দিছি মনে হয়, বিন্যাসের অঙ্ক দিতে যায়।
আচ্ছা ওই বইটার নিচের বইটা কি দেখতো? হ্যাঁ 23-এর একটা বই আছে না, যে ওইখানে দেখ উপরে আছে, ওই পাশে ভিতরে দেখ। দেখবে। আচ্ছা আমরা প্রশ্নটা আমরা যেহেতু বিন্যাস করতেছি, বিন্যাসের প্রশ্নই করি, সমাবেশ করলে সমাবেশের প্রশ্ন পরে করব। কোন বোর্ড এটা ভাই? চট্টগ্রাম 19। আচ্ছা তোমরা একটু প্রশ্নটা লিখে নাও। চট্টগ্রাম 19-এর খ নাম্বার হচ্ছে বিন্যাস থেকে আসছে, প্রশ্নটা একটু লেখো ভাইয়া। লেখো প্রত্যেক অঙ্কে খ নাম্বার, হ্যাঁ চট্টগ্রাম 19-এর খতে আসছে প্রত্যেক অঙ্কে প্রত্যেক সংখ্যা একবার মাত্র ব্যবহার করে, প্রত্যেক অঙ্কে প্রত্যেক সংখ্যা একবার মাত্র ব্যবহার করে জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ভাই আরেকবার বলতেছি, প্রত্যেক অঙ্কে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? বলতো ভাইয়া আমরা এই ম্যাথগুলোও করছি তাই না ভাইয়া? অর্থপূর্ণ সংখ্যা ওইগুলো আরেকটু কঠিন ছিল, ওইগুলো জোড় বিজোড় ছিল, এটা একটু সহজ দিছে। তাহলে তার জন্ম তারিখ যেটা আছে ওই অঙ্কগুলো লেখো। কোশ্চেন নাম্বার 2, চট্টগ্রাম বোর্ড 2019। তো এখানে দেওয়া আছে হচ্ছে 2 4 0 6 আর হচ্ছে 1 9 8 7। দেখো ভাই আমাদের মোট অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8, মোট অঙ্ক সমান হচ্ছে 8টি। মোট অঙ্ক 8টা আছে। রিপিট কি আছে ভাই? না রিপিট নাই। এখন তোমাকে বলছে এগুলা দ্বারা তুমি কয় অঙ্কের বলছে ভাই? 8 অঙ্কেরই বলছে, মানে 8টা আছে, 8টা নিয়ে তোমাকে বানাইতে বলছে। তাহলে 8টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা যাবে, সমান সমান 8 ফ্যাক্টোরিয়ালটি। কত আসে রে ভাই? 40,320, 40,320টা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি অ্যান্সার? মনে আছে আশা করি। 0 থাকলে প্রশ্নে বলুক বা না বলুক ওইটা চেক করতে হবে, কারণ কি এই 40,320টার মধ্যে কতগুলা শুরুতে তো শূন্য চলে আসবে। তাহলে দেখো কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 8 অঙ্কের না হয়ে 7 অঙ্কের সংখ্যা হবে। তাহলে কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 8 অঙ্কের না হয়ে 7 অঙ্কের সংখ্যা হবে। তাহলে এখন কি করতে হবে ভাইয়া? আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 শূন্যকে প্রথমে রেখে দিলাম। তাহলে ছবি এঁকে দিবা, তাহলে লিখতে সুবিধা হবে।
প্রথমে বসিয়ে বলতো শূন্যকে যদি প্রথমে বসায় দাও, তোমার স্থান আর কয়টা আছে? মাথা ফাটায় দিব, 7টা। স্থান আর কয়টা আছে? 7টা। অঙ্ক আছে কয়টা? শূন্য তো বসে গেছে, তাহলে কয়টা আছে? 7টা। তাহলে ঘর 7টা, অঙ্ক 7টা। তাহলে শূন্যকে প্রথমে বসিয়ে অবশিষ্ট 7টি স্থানে 7টি অঙ্ক বসিয়ে, ভাইয়া এই অঙ্কগুলা দেখছো ভাই, এক একটা অঙ্কে 4 মার্ক কিন্তু। আর এই অঙ্কগুলা ম্যাথের চেয়েও কি বেশি বলো তো ভাইয়া? বাংলা বেশি। তো ওই কারণে চেষ্টা করো 2-1টা লাইন বাংলা লিখতে, কারণ একটা ম্যাথ তো 4 মার্ক। বুঝছো ভাইয়া? তুমি বাংলা না লিখে হুটহাট এটা এটা লিখে দিলা, যেমন এটা কিন্তু এভাবেও করে দিতে পারে, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু অ্যান্সার। তুমি এক লাইনে অ্যান্সার লিখে দিলে তোমাকে তো আর 4 দিবে না ভাই, একটু সাজায় গোছায় লিখবা। বুঝছো ভাইয়া? যেহেতু 4 মার্কের কোশ্চেন। তাহলে দেখো, অবশিষ্ট 7টি স্থানে 7টি অঙ্ক বসিয়ে সংখ্যা গঠন করা যাবে, সমান সমান 7 ফ্যাক্টোরিয়ালটি, 5040টি। এবার ভাই ফাইনালি তাহলে বলো তো, এরা দেখতে 8 অঙ্কের, দেখতে তো এখনো 8 অঙ্কেরই, তাই না? শুরুতে শূন্য আছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি কয় অঙ্কের ভাই? 7 অঙ্কের। তাহলে ওইটা থেকে এটা কি দিতে হবে? মাইনাস। তাহলে এখন সুতরাং অর্থপূর্ণ সংখ্যা 8 অঙ্কের, অর্থপূর্ণ সংখ্যা 8 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা সমান সমান 40,320 মাইনাস হচ্ছে 5,040, 32,000। পাশে অ্যান্সার লেখা আছে, দেখো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, সিলেট 19। বলো নুহা কি লিখছে? আইনস্টাইন। নাম যেমন কঠিন, বানানো কঠিন, মানুষও কঠিন, তাই না? আইনস্টাইন। আচ্ছা, যাই হোক, প্রথম নাম কার বলছে বলো? নমিতা নাকি? নমিতা। নমিতাকে বলো তো। আর ডোরেমন কার্টুনের দেখো না, ওইটা কি নবিতা? আচ্ছা আচ্ছা, যাই হোক, আর এটা নামিতা। যাই হোক, আমি ভাবছি ওইটার নামে লিখছে কিনা। লেখা কোশ্চেন নাম্বার 3, সিলেট বোর্ড 19। আচ্ছা আসি ভাইয়া, প্রথমে ক নাম্বার কোশ্চেনটা দেখি। ক নাম্বার দেওয়া আছে, একটু খেয়াল করি ভাইয়া। তোমাদের মনে আছে ভাইয়া, এই অধ্যায়ে এই অঙ্কগুলা প্রথম দিকে ছিল ভাইয়া, বলছিলাম ম্যাক্সিমাম টাইমে কতে এই কোশ্চেনগুলা দেয়। আর তোমাদের যেহেতু একটা অধ্যায় আছে অনেকের কলেজে, তাই এখান থেকে কোশ্চেন দিবে কতে। তো দেওয়া আছে হচ্ছে 2n+1 p n+1 অনুপাত 2n, তারপর হচ্ছে p+2 সমান সমান হচ্ছে 5:2। এটা তোমাকে দিয়ে দিছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে ভাইয়া যে n এর মান কত। এগুলা কিন্তু ভাইয়া এমসিকিউ তো আসে। এমসিকিউতে আসলে কি করবা ভাইয়া বলি? এমসিকিউতে আসলে কি করবা ভাইয়া বলি? বলতো এখানে যে ভাগ আছে, অনুপাত আছে, অনুপাত মানে কি ভাগ না ভাই? তাহলে ভাইয়া এটাকে এখানে আগে লিখে ফেলি, 2n+1 p n+1 2n p n+2 সমান সমান 5/2। এমসিকিউতে ভাইয়ের কথা শোনো ভাইয়া, পরীক্ষায় এই কাজটা করবা, নাহলে এমসিকিউতে টাইম চলে যাবে। আমি এমসিকিউতে আসলে ক্যালকুলেটারে এটা লিখে ফেলবা। এখন তুমি বলতে পারো ভাই ক্যালকুলেটারে n নাই, ক্যালকুলেটারে কিন্তু x আছে, তাহলে তুমি এটা এভাবে লিখে ফেলবা। একটু লেখো ভাইয়া, ভাইয়া বলি 2x+1, ক্যালকুলেটারে এভাবে লেখো
তারপর পি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2x পি এক্স প্লাস টু। লিখতে পারো না? ক্যালকুলেটর এটা লিখে ফেলো ভাইয়া, দেখায়। প্রথমে ভাগ যে চিহ্নটা আছে এটা চাপ দাও, তারপরে ভাইয়া এই যে এখানে কিন্তু একটা বাটন আছে যে এনপিআর, পাইছো না ভাই? তাহলে প্রথমে 2x প্লাস ওয়ান লেখো, একটা ব্র্যাকেট দিলাম 2, তারপর হচ্ছে x প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে যে গুণ চিহ্নের উপরে কিন্তু পি আছে, তাহলে পি নিচে কত আছে x প্লাস ওয়ান, তাহলে আরেকটা ব্র্যাকেটে লেখা হচ্ছে x প্লাস ওয়ান। এবার নিচে লেখো ভাইয়া 2x, তারপর হচ্ছে পি এক্স প্লাস টু। সবাই লিখতে পারছি ভাইয়া যা যার ক্যালকুলেটারে? কিছু চাইবো না ভাইয়া? লেখা হলে ভাইয়া বললো। হ্যাঁ, এই যে এগুলাতে ব্র্যাকেট রাখো আর কি, ক্যালকুলেটর লেখার সময় এগুলাতে ব্র্যাকেট লেখো, এটা লাগবে না, এটাতে ব্র্যাকেট রাখো। হয়েছে লেখা? এবার ভাইয়া বলি, বলতো তোমার সামনে তো অপশনে মানগুলা দেওয়াই আছে, এ বি সি ডি, অপশনে মানগুলা দেওয়াই আছে। দেখেন এটার অ্যান্সার কত দেওয়া আছে, দেখো এটা অ্যান্সার 2 দেওয়া আছে। তাহলে মনে করো 2 1 6 7 এরকম আছে, মনে করো এরকম অপশন আছে। ক্যালকুলেটরে লেখার পরে তুমি ক্যালকুলেটরে দেখো শিফটের নিচে একটা বাটন আছে CALC, ক্যালক আছে না? এই বাটনটা চাপ দাও, কিচ্ছু করে না, খালি ওই বাটনটা চাপ দাও। দিছি? ক্যালকুলেটর এটা শো করতেছে না, এখানে আর কিচ্ছু লেখা লাগবে না, ক্যালকুলেটর এটা শো করছে না, তুমি 1 লেখো, সবাই লেখো ভাই, যেটা বলে লিখছি লেখে সমান চিহ্ন চাপ দাও, আর কিচ্ছু করে না, ম্যাথ ইরর, আবার ক্যালক বাটনটা চাপ দাও। দেখবে তুমি তো কাইটা ফেলছো ওইটা দিদি। এই যে ভাই এই যে আসছে, এই যে বামেরটা আবার চাপ দাও, চলে আসবে, আসছে? আচ্ছা, এবার আবার তোমরা ক্যালক বাটনটা চাপ দাও, এবার তুমি 2 দাও, 2 দিয়ে সমান চাপ দাও, দেখো এই যে মানটা শো করে দিছে। বুঝছি ভাইয়া? তাইলে তোমার এইভাবে তুমি অপশন বসায় মানটা বের করে নিয়ে আসবা। বুঝছি ভাই? তো যাই হোক, আসো আমরা ম্যাথে আসি। যারা পারো না ভাই, এই যে রেকর্ড হচ্ছে তো ক্লাস শেষে ভাই দেখাই দিব, সমস্যা নেই ভাই, ক্লাস শেষে কাছে যায় দেখাই দিব। এখন আমরা অঙ্কটা করি। তো ক্যালকুলেটরে ভাইয়া এই টাইপের গুলা তুমি সহজে করে ফেলতে পারবা। বুঝছি ভাই? এন এর মানে অপশন থেকে ইনপুট দিয়ে বের করে নিয়ে আসতে পারবা। এবার আসো আমরা এই ম্যাথটা হাতে কলমে একটু করি। এই ম্যাথটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে ভাইয়া। মেইন যে সূত্রটা ছিল এনপিআর, কত ছিল ভাইয়া? এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কত আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে ভাঙাই ভাই আস্তে আস্তে। ভাই তোমরা ভাইয়ের একটা হেল্প করো তো, এখানে যেটা থাকে তার ফ্যাক্টোরিয়াল, বলতো আমাদের এখানে কত আছে? তাহলে 2n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এরপরে কি হয় খেয়াল করো, উপরে যেটা আছে ওইটা থেকে নিচেরটা বিয়োগ হয়, এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়, তার পাশে থাকে কি ভাইয়া? ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কত আসবে বলো তো ভাইয়া? 2n প্লাস 1, এটা থেকে এটা বিয়োগ যাবে, মাইনাস n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা বুঝছি ভাই বাঙানো? নুহা বুঝছি? তাহলে বুঝলে নিচেরটা বলো, লিখি বলো। 2n ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল সমান সমান 5/2। এবার আমরা একটু উপরে নিচে যোগ বিয়োগ করি। উপরে আসবে 2n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে কত ভাইয়া? 1 1 কাটা, 2n থেকে n গেলে n ফ্যাক্টোরিয়াল, এখানে আসে 2n ফ্যাক্টোরিয়াল, আর এখানে খেয়াল করো ভাইয়া, এটা থেকে এটা গেলে কত থাকবে ভাইয়া? n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5/2। ভাগ চিহ্নটাকে উল্টায় দাও ভাইয়া, তাহলে 2n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, উপরে আসবে হচ্ছে n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2n তার ফ্যাক্টোরিয়াল। দেখি ভাইয়া
ক্লাসে এই টাইপের ম্যাথ করাইছি, এখন ভাইয়া পরীক্ষা যে এটাই আসবে তা কিন্তু না, তোমার কনসেপ্ট মাথায় রাখতে হবে। বলতো ভাইয়া বলছে আগে সিমিলারিটি মিলাবা দুইটার মধ্যে, সিমিলারিটি মিলানোর পর যেটা বড় ওইটারে ভাঙাবা। বলতো এখানে আগে মিলাও তো কারা কারা সিমিলার, এটা একটু দেখি। বলতো এইটার সিমিলার কে আছে? n-2, এটা আছে n ফ্যাক্টোরিয়াল, এটা আছে n-2। এটা তো দেখো 2n আছে, এটা তো কত আছে? তার মানে ভাইয়া এই দুইটা হচ্ছে সিমিলার আর এই দুইটা হচ্ছে সিমিলার। এবার সিমিলার তো পাইছি আমরা, তাহলে এখানে কয় জোড়া হয়েছে বলতো ভাই? 2 জোড়া। এটা আর এটা সিমিলার, আর এটার সাথে এটা সিমিলার। এবার ভাইয়া বলছে ভাঙানোর ক্ষেত্রে জোড়ায় ভাঙাইতে হয়, ভাঙানোর ক্ষেত্রে কোনটা ভাঙায়? বড়টা। তোমরা ভাইরা একটু হেল্প করো তো, 2n+1 আর 2n ফ্যাক্টোরিয়াল বড়কে 2n+1। বলতো ফ্যাক্টোরিয়াল ভাঙাইলে এক করে কি হয়, বাড়ে না কমে? কমে। ভাইয়া ভাঙাই পরে লেখ ভাইয়া। তাহলে আমরা উপরেরটাকে ভাঙাইলাম 2n+1 ইন্টু হচ্ছে 2n তার ফ্যাক্টোরিয়াল, উপরেরটাকে ভাঙাইলাম। তারপরে এখানে ভাঙাইলাম হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কাটা চলে গেছে, পরে লেখো ভাই, আগে বুঝানি একসাথে লেখো। এইটা আর এইটা এই জোড়ার মধ্যে বড়কে n ফ্যাক্টোরিয়াল, তার মানে এইটাকে ভাঙাবো, তাহলে কত আসবে? n-1 n-2 তার ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো ভাই? এবার উঠায় নাও, সমান হচ্ছে 5/2। তাহলে ভাইয়া যেটা বলছি ভাইয়া আবারও বলতেছি ভাইয়া, এই জিনিসগুলো মাথায় রাখলে অঙ্ক বানায়ও দিতে পারে, কোনো প্রবলেম নাই। তুমি জোড়া মিলাবা যে কার সাথে কে মিলতেছে, এবার ওই জোড়ার মধ্যে ভাঙাবা। কারে ভাঙাবা? বড়টারে। কত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত? যতক্ষণ না আরেকটা আসবে, এক এক করে খালি কমাবা। তাহলে কাটাকাটি করার পরে কত থাকে দেখো ভাইয়া, 2n+1, এটার সাথে এটা কাটা চলে গেছে, তাহলে থাকে হচ্ছে n × n-1, এটার এটা কাটা চলে গেছে 5/2। তাহলে আমরা এখানে যদি আর গুণ করি, 2 × 2n+1 সমান হচ্ছে 5 × n² - n, যে এই দুইটা গুণ করে দিছি, হ্যাঁ গুণ করে এইদিকে গুণ করে দিছি। তাহলে 4n+2 5n² - 5n, বা 5n², তারপরে এটা এদিকে আসলে হবে -9n, এটা এদিকে আসলে হবে -2, ইকুয়াল হচ্ছে 0। তাহলে মিডল টার্ম করো, 5 × 2 = 10, 10n, তারপরে কত আসবে? -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা 5n কমন নিলাম, n-2 + 1 কমন নিলাম, n-2 ইকুয়াল 0। তাহলে n-2 ইন্টু হচ্ছে 5n + 1 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং n ইকুয়াল 2 অথবা n ইকুয়াল -1/5। একদম এই টপিকে যেদিন সূত্রটা লিখছিলাম ওইখানে লিখছে n অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, নেগেটিভও আসা যাবে না, ভগ্নাংশ আসা যাবে না, তাহলে আমাদের একটা মান বাদ চলে যাবে। বুঝছো ভাই? তাহলে কিন্তু n is not equal -1/5 লিখে দাও, কারণ n সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা, n হবে সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। আসো পরের কোশ্চেনটা আমাদের একদম কমন যে কোশ্চেনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বলছিলাম, মনে আছে কিনা? ডটার, তাই না ভাই? শব্দ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কতভাবে সাজানো যাবে? কারণ মনে আছে এই অঙ্কটার স্টেপ কয়টা ছিল? 3টা। প্রথমে কি করতে হয়? সবগুলারে সাজাইতে হয়, তারপরে একত্রে রেখে, তারপরে একটা থেকে একটা বিয়োগ। তাই আসো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। নামের বানানটা একটু দেখে লেখো ভাইয়া, ভুল লেখো না। লেখো তাহলে আসলে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8,
তাহলে এখন মোট বর্ণ সমান সমান হচ্ছে 8টি। রিপিট আছে কিনা দেখো। আচ্ছা, ই আছে হচ্ছে 2টা, তার ই 2টি, আই 2টি, তারপরে এন 2টি। আচ্ছা, এরপর স্বরবর্ণ কয়টা আছে দেখো। স্বরবর্ণ আছে 4টি। এখানেও মনে হয় রিপিট আছে, তাই না? ই সমান 2টি, আই সমান 2টি। তাহলে আমরা নাম লিখে কয়টা কে কি আছে সবগুলা লিখে ফেলবা। তাহলে প্রথমে লেখো সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো বর্ণ নিয়ে শব্দ গঠন করা যাবে, গঠন করা যাবে সমান সমান। অর্থাৎ আমাদের 8টা আছে, তাহলে 8টার 8টাই নিব, তাই না ভাইয়া? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এই 8টার মধ্যে রিপিট আছে কারা? আপাতত স্বরবর্ণের হিসাব বাদ, তাই না ভাইয়া? তাহলে কয়টা? ই 2টা, আই 2টা, এন 2টা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5040, 5040টি। তাহলে আমরা সবগুলা বর্ণ নিয়ে আমরা 5040টা শব্দ বানাইতে পারবো। এখন স্বরবর্ণগুলোকে একত্রে একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ সমান সমান 8 বিয়োগ 4 যোগ 1, তাহলে 5টি। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ হয় 8 বিয়োগ 4। তোমরা জানো যাদেরকে একসাথে বিবেচনা করি ওটা বাদ যায়, আর সবার পরিবর্তে একটা বিবেচনা করি তাই আবার এক কি হয়? যোগ হয়। তাহলে আমরা যদি এখানে এখন লিখি, তাহলে সুতরাং স্বরবর্ণগুলোকে, ভাই এখানে একটা লাইন স্কিপ করবে, একটু বুঝাবো ভাই। আরে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো যাবে সমান সমান 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। কেউ একজন বুঝাবো আরে বলতো। হ্যাঁ, ও যেটা বলছে ওইটাই একটু খেয়াল করো তো ভাইয়া। আমাদের 4টা বাদ দিয়ে এখন কয়টা আছে বলতো? এই 5টার ভেতরে আই কয়টা আছে? সরি, এই 5টার ভেতরে আবার এন রিপিট আছে না ভাই? এন আছে কয়টা ভাইয়া? তাহলে 5টাকে সাজানো গেছে 5 ফ্যাক্টোরিয়াল, আর এন 2টা আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল ব্যবহার। এবার স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে সাজছে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, আবার তাদের মধ্যে রিপিট আছে 2টা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছি ভাইয়া? একসাথে করে দিছি। কত আসে? 360টি। তাহলে বলো তো ভাইয়া একত্রে না রেখে কত পাবে? এটা থেকে এটা বিয়োগ। তাহলে লেখা হচ্ছে সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে মোট শব্দ গঠন করা যাবে। পাশে অ্যান্সার আছে, একটু মিলেও। গঠন করা যাবে সমান সমান 5040 মাইনাস 360টি। কত আসে? 4000। মিলছে? 4680। তার মানে ভাইয়া বললাম না, বইয়ে যেগুলা দাগায় দিছি ভাইয়া, ভাই আবারও বারবার একই কথা বলছে, বুঝে ভালো করে ওইগুলা করবা। কারণ পরীক্ষায় শব্দটা যে কোনো শব্দ দিতে পারে। বুঝছি ভাইয়া? শব্দ যে কোনোটা দিতে পারে, তুমি খালি প্রসেস গুলা মাথায় রাখবা।
একটা অঙ্ক তোমরা করো, দিনাজপুর 19। দিনাজপুর 19-এ বলা হচ্ছে একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলে 8 জন ব্যাটসম্যান, 4 জন বোলার, 2 জন উইকেট রক্ষক রাখা হলো ভাইয়া। বলতে আমরা তো 5.2 করাই না, সমাবেশের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কই হচ্ছে এটা। এই যে খেলোয়াড়দেরকে নিয়ে তোমাকে একটা টিম বানানো, বুঝছি ভাইয়া? তা আমরা যেহেতু সমাবেশ পড়ি নাই, সমাবেশের অঙ্ক আপাতত বাদ। বিন্যাসের অঙ্কটা খেয়াল করি, গ নাম্বার। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বাংলাদেশ শব্দটিকে কতভাবে সাজানো যাবে? করো এটা একটু সবাই। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বাংলাদেশ শব্দটিকে কতভাবে সাজানো যাবে, এটা একটু তোমরা করো। ভাই রিপিট মনে হয় শুধু এ নাকি? হ্যাঁ, স্বরবর্ণ কয়টা? কে কে? আর ই, তাই না? আচ্ছা, তোমরা করো ভাইয়া, বোর্ডে তাকানোর দরকার নাই। বাকিটা একটু আগাইতে থাকো। এটা পারি না। তোমার 8 ফ্যাক্টোরিয়াল আসছে কেন? 10টা নম্বর। এগুলা মিলতেছে ভাই? আচ্ছা,
এই অ্যান্সারটা মিলাও তো, মিলছে কিনা? মিলছে ভাই? কোন জায়গায় রে ভাই? সর্বর্ণ কয়টা? ও, তা এতক্ষণে ঘুম ভাঙছে কেন? এটা কত আসে তাইলে? তাহলে এটা আসে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? ইনটু, রিপিট নাই এখানে? আচ্ছা, এ তো সর্বর্ণে চলে আসছে তাই না? 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, কত আসছে? 120960। কত আসে ফাইনালি? 169440। আচ্ছা ভাইয়া, পরের 4টা কোশ্চেন একটু দেখে, এগুলা বাসায় পারবা ভাইয়া, একটু বুঝাই দি। এদিকে ভাইয়া, প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018, বলা হচ্ছে সাদাত 034569 অঙ্কগুলা লিখতে পারে। বলা হচ্ছে প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? পারবা তাই না ভাইয়া? আচ্ছা, এবার রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018, থিসিস শব্দটিতে 6টি বর্ণ আছে। উদ্দীপকে উল্লেখিত শব্দটি স্বরবর্ণগুলো একত্রে না রেখে, তার মানে দেখো অঙ্ক দুইটাই আসতেছে, অর্থপূর্ণ আর হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে। আচ্ছা, ঢাকা বোর্ড 2017, বলা হচ্ছে সম্প্রতি ডিজি অফিস হতে পিডিএস ফাইল আপ টু ডেট করার জন্য সম্প্রতি কলেজকে নির্দেশ দেয়। নির্দেশ মতো আমাদের সহকর্মী মিস্টার খান তার ইউজার পাসওয়ার্ড কম্বিনেশন, ইউজার আইডি দিছে কম্বিনেশন এবং পাসওয়ার্ড দিছে 10652। তো তোমাকে বলছে পাসওয়ার্ডের প্রত্যেক অঙ্ক প্রতি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? বিজোড় সংখ্যা, একই টাইপের অঙ্ক, বুঝছো ভাইয়া? সর্বশেষ যশোর 17, সিলেট থেকে কি বান্দরবন, সিলেট থেকে বান্দরবনে 10 জন শিক্ষার্থী একটি দল শিক্ষা সফরে যাবে, তাদেরকে 2টি গাড়িতে ভ্রমণ করতে হবে। এই যে গাড়িতে ভ্রমণ করতে হবে, এই অঙ্কটা সমাবেশের, বুঝছি ভাইয়া? 5.2 এ। তো বলা হচ্ছে একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি শিক্ষার্থী ধরে না। তো খ নাম্বারে বলা হচ্ছে বিন্যাসের অঙ্কটা দেখো, বলা হচ্ছে দ্বিতীয় স্থানটির বর্ণগুলো, মানে বান্দরবনের বর্ণগুলোর প্রথম স্থানটির বর্ণগুলোর বিন্যাসের 21 গুণ। এই যে পড়ছি না আমরা ভাইয়া, যে বরিশালের বিন্যাস রাজশাহীর এত গুণ, কলকাতার বিন্যাস আমেরিকার এত গুণ, ওই অঙ্কটা, বুঝছি ভাই? তো ভাই রিকোয়েস্ট ভাইয়া বাদ দিও না, এই 4টা অঙ্ক করে নিও, ঠিক আছে? ঋতু, এটা অফ করো।